হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে তোমাদের কাছে লাভ ক্ষতি বা প্রফিট লসের তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। ওকে, তা আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। তা প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ক্লাসটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আর নিয়মগুলো তোমরা কত সহজে বুঝতে পারছো তোমরা অবশ্যই দেখলে সেটা বুঝতে পারবে। ওকে, তা কথা না বলে চলো শুরু করি। তা কি বলেছে প্রথমে? বলেছে কি, 6টি কমলা লেবু বিক্রয় মূল্য যদি 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কমলা লেবুর বিক্রয় করে শতকরা কত লাভ হলো। কমলা লেবুটা বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ হলো। ওকে, তোমরা প্রশ্নটা বুঝতে পারলে? দেখো, ধরো 6টা কমলা লেবু সে সিপি কস্ট প্রাইস, ওকে, মানে কি ক্রয় মূল্য, সিপি মানে, তাহলে 6টা কমলা লেবু সে 6 টাকায় ধরো কিনেছে। তাহলে একটা কমলা লেবুর দাম কত হচ্ছে? 1 টাকা। 6টায় যদি 6 টাকা, 6 টাকায় যদি 6টা কমলা লেবু কিনে, তাহলে এক একটা লেবুর দাম কত হচ্ছে? 1 টাকা করে। তাহলে সে কি বলেছে? 6টা কমলা লেবু বিক্রয় মূল্য 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান। মানে সে 8টা কমলা লেবু ধরো 6 টাকা কিনেছে। 8টা কমলা লেবু ক টাকায় কিনেছে? কিনেছে ক টাকায়? কিনেছে 6 টাকায়। দিয়ে সে 6টি কমলা লেবু 6 টাকাতে বিক্রয় করছে। তার মানে কটা লাভ করলো? এখান থেকে কটা লাভ করলো? দুটো লাভ করলো, তাই তো? 6টি কমলা লেবু বিক্রয় মূল্য যদি 8টি কমলা লেবু ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ কত? তার মানে কি, 6টি কমলা লেবুর যদি 6 টাকা দাম হয়, 6টি কমলা লেবু 6 টাকা দাম, আর সে কিনেছিল ক টাকা? 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান। মানে 8টা কমলা লেবু সে 8টা কমলা লেবু 6 টাকায় কিনেছিল, দিয়ে বিক্রি করার সময় সে 6টা কমলা লেবু সেই 6 টাকাতেই বিক্রি করছে, সেই টাকাতেই কিন্তু 6টা বিক্রি করছে, কিন্তু কিনেছিল 8টা। তাহলে কটা লাভ করছে? ও দুটো লাভ করছে। তাহলে সে কতই লাভ করছে? 6-এ কটা লাভ করছে? 6-এ দুটো লাভ করছে। তাহলে শতকরা বার করতে বলেছে আমাকে। শতকরা মানে কত? 100ই। 100টা তাহলে কত হবে শতকরা? তাহলে এখানে কি হবে? 100তে কত হবে? সিম্পল না? হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6, তাহলে 100/3। তাহলে 100/3 মানে কত? এটা ভাগ করলে তোমরা এগুলো সব মুখস্থ রাখবে। 50/3, 100/3 মানে কত তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। এর আগের ক্লাসে করেছি 50/3 মানে কত। তাহলে এটা ভাগ করলে কত হবে? 33.33%। বোঝা গেল? তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন বি। প্রশ্নটা বোঝা গেল? ওকে, চলো পরের প্রশ্নটা দেখলে আরও সোজা হয়ে যাবে। আলাদা, 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 12টি কমলা লেবু ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কমলা লেবুর বিক্রয় করে শতকরা কত লাভ হলো। বুঝতে পারলে? তাহলে প্রশ্নটা কি বলতে চেয়েছে তোমরা দেখো। সে ধরো 10 টাকায় 10 টাকায় 10 টাকা দিয়ে সে কটা কিনেছিল? 12টি কমলা লেবু কিনেছিল। 12টি কমলা লেবু কিনেছিল, বোঝা গেল? দিয়ে সে বিক্রি করছে কি? 10 টাকায় 10টি বিক্রি করছে। 10 টাকায় 10টি বিক্রি করছে। তাহলে সে কটা লাভ করছে? সে কটা কমলা লেবু লাভ করছে? এখানে দুটো লাভ করছে। তো দেখো কি বলেছে, 10টি কমলা লেবু বিক্রয় মূল্য যদি 12টি কমলা লেবু ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ কত? 10টি কিনে সে 10 টাকায় সে 12টি কমলা লেবু কিনেছিল, দিয়ে 10 টাকায় সে 10টি বিক্রি করছে। তাহলে লাভ কটা করছে? দুটো। লাভ কটা করছে? সেখানে দুটো লাভ করছে, তাই তো? দুটো লাভ করছে। তাহলে আমাদের শতকরায় বার করতে বলেছে। এটাও তো বোঝা গেল, জাস্ট এটাই অঙ্ক, আর কিছু নয়। তাহলে সে 10-এ কটা লাভ করছে? 10-এ লাভ করছে দুটো। শতকরা মানে 100তে কত করছে? 100তে কত করছে? এই 0 0 কাটলো, এটা গুণ করলে 20%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অঙ্ক কিছু আছে? কিছু নেই।
ম্যাথ ইজ দ্য নট ডিফিকাল্ট, তোমরা কেউ ভয় পাবে না। জাস্ট এবার এই ধরনের কতটা পরীক্ষায় আসে না আসে এই কোশ্চেনগুলো তোমাদেরকে বলতে হবে না, যারা পরীক্ষা দাও তারা অবশ্যই জানো। তা তোমরা প্রশ্নগুলো সব এক জায়গায় করবে, বারবার বলছি প্রশ্নগুলো সব এক জায়গায় করবে, আর নিয়মগুলো ফলো করে জাস্ট তুমি একাই করতে লেগে যাবে, বুঝতে পারলে? ওকে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 8টি কমলার ক্রয় মূল্যে 10টি কমলা বিক্রয় করে, তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? প্রশ্নটা ভালো করে জানবে। দেখো এটা আমাদের কি বার হবে, ক্ষতি বার হবে, বুঝতে পারলে? ভালো করে ভাবো কী বার হবে, ক্ষতি, কারণ এর আগে আমরা বার করলাম লাভ, এটা ক্ষতি। 8টি কমলা লেবু ক্রয় মূল্য সে 10টি কমলা লেবু বিক্রয় করে, বোঝা গেল? হ্যাঁ, ধরো দেখো সে 8টি কমলা লেবু কিনছে ক টাকায়? 8 টাকায়। 8টি কমলা লেবু কিনছে 8 টাকায়, বোঝা গেল? 8টি কমলা লেবু কিনছে 8 টাকায়, কিন্তু সে 10টি কমলা লেবু 8 টাকায় বিক্রি করছে, বোঝা গেল? 8 টাকায় বিক্রি করছে, তাহলে সে কটা কমলা লেবু লস করছে? কটা? দুটো, তাই তো? 8 টাকায় সে 8টি কমলা লেবু বাজার থেকে কিনে এনেছিল, 8টি, দিয়ে সে গ্রামে বিক্রি করছে কত? বিক্রি হচ্ছে না বলে সে বাড়ি যাওয়ার সময় ধরো সে 10টা করে কমলা লেবু 8 টাকায় দিয়ে যাচ্ছে, তার মানে কত? 2 টাকা লস করছে, দুটো কমলা লেবু লস করছে, তাই তো? তাহলে সে দুটো লস করছে, তাই তো? তাহলে সে 10-এ দুটো লস করছে, তাই তো? এই 10-এ দুটো লস করছে, তাহলে 100-তে কত? এটা আমাদের অঙ্ক, তাই তো? 100-তে কত? 0 0 কাটবো, গুণ করলে কত? 20% ক্ষতি, বোঝা গেল? এক ব্যক্তি 8টি কমলা লেবুর এই কমলার ক্রয় মূল্যে 10টি কমলা লেবু বিক্রয় করে, বোঝা গেল? তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ ক্ষতির পরিমাণ কত? এখানে ক্ষতি চেয়েছে, বুঝতে পারলে? তার মানে আগে তোমাদের বলেই দিয়েছে ক্ষতি, তার মানে কত? 8 টাকায় সে 8টি কিনেছিল, 8 টাকায় 8টি কিনেছিল, দিয়ে তার গ্রামে ধরো বিক্রি করতে গিয়ে তার মানে বিক্রি হচ্ছে না, সেই জন্য সে 8 টাকাতে সে 10টা করে কমলা লেবু দিয়ে চলে যাচ্ছে, দিয়ে দুটো করে লস করছে, দুটো করে কমলা লেবু লস করছে, তাহলে 10-এ যদি দুটো করে শতকরা কত? 100 কত? বুঝা গেল অঙ্কগুলো? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন দেখি, চলো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ভালো করে দেখবে তোমরা। বলেছে কি, 40টি লেবু বিক্রয় মূল্য 50টি লেবু ক্রয় মূল্যের সমান হলে 500 টাকার লেবু ক্রয় করে লেবু ব্যবসায়ীর কত টাকা লাভ হয়, বা কত টাকা লাভ সেটা আমরা বার করব, বোঝা গেল? হ্যাঁ, এর আগে আমরা করলাম কি, শতকরা বার করতে বলেছিল, এবার এখানে আমাদের টাকা দিয়ে দিয়েছে, টাকাটা বার করো, এটাই, তাছাড়া কিছুই নয়, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে, যে 40টি লেবু বিক্রয় মূল্য 50টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে 50টা লেবু, হ্যাঁ 50টা লেবু সে 50টি লেবু 40 টাকায় কিনে আনছে, 40 টাকায় কিনে আনছে, বাজার থেকে কিনে আনলো, দিয়ে সে গ্রামে বিক্রি করছে কত? 40টা লেবুই সে 40 টাকায় বিক্রি করছে, তার মানে কটা লেবু লাভ করছে? সে কটা লেবু লাভ করছে এখানে, বলো কটা লেবু লাভ করছে? 10টা, তাই 40টা লেবুই সে 10টা লেবু লাভ করছে, তাই তো? তাহলে সে 40টা লেবুই 10টা লেবু লাভ করছে, তাহলে 500-তে কত? 500 আমাদের এর আগে আমরা কত শতকে বার করতে বলেছিল, তাই আমরা 100 দিয়ে করছিলাম, এখানে আমাদের বলে দিয়েছে টাকার অঙ্ক বলে দিয়েছে, তাহলে 500 টাকায় কটা হবে? তাহলে 500 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে, দেখো তাহলে খুব সোজা, এই 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, তাহলে
500/4, 500/4, 500কে 4 দিয়ে ভাগ করলে তোমাদের 125 টাকা। বোঝা গেল অঙ্কটা? খুব সোজা অঙ্ক। এর আগে আমাদের শতকরা বার করতে বলছিল বলে আমরা শতকরায় 100তে বার করছিলাম। এবার আমাদের 500 টাকায় মানে বার করতে বলেছে, তাই আমরা 500তে বার করলাম, তাছাড়া কিছুই না। বোঝা গেল? ওকে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা ওই আগেকার প্রশ্নগুলোর মতনই। দেখো, তোমরা বুঝতে পারছো কি সেটা দেখো। প্রশ্নগুলো জাস্ট আমি তোমাদের বোঝাতে পারছি কি তোমরা সেটা দেখো। এই প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট কিনতে হবে। আমি বারবার বলি যে প্র্যাকটিস সেট না কিনলে কোনো দিনই হবে না। প্র্যাকটিস সেট দুদিন তোমাকে কিনতে হবে, সব প্র্যাকটিস করবে। যত অঙ্ক আছে এই লাভ ক্ষতির যে এই লেভেলের যে অঙ্কগুলো সব এই নিয়মে করবে। ওকে, এই নিয়মে 2 সেকেন্ড করে লাগবে, 2 থেকে 3 সেকেন্ড লাগবে। কতক্ষণ লাগবে বলো তো? পরীক্ষার হলে যদি দেখো তুমি মুখে মুখে করে দেবে যে এটা, যেমন দেখো মুখে মুখে হয়ে যাবে যে 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 15টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়, তার মানে কত? 10 টাকায় 15টা কমলা লেবু ধরো 10 টাকায় কিনে এনেছে, দিয়ে বিক্রি করছে কতই? 10টাতে বিক্রি করছে, 10 টাকায় 10টা বিক্রি করছে, তার 5 টাকা লাভ। তাই 10-এ 5 লাভ হলে শতকরা বার করতে পেরেছে, মানে 100তে কত? বুঝতে পারলে? তাহলে করে দেখো, সে একজন ধরো 15টা কমলা লেবু 10 টাকায় কিনে আনছে, 10 টাকায় কিনে আনছে। ওকে, দিয়ে সে 10টা কমলা লেবু 10 টাকাতে গ্রামে এসে বিক্রি করছে, এত টাকায় বিক্রি করছে। তাহলে সে লাভ করলো কত টাকা? সে 5টা লেবু লাভ করছে, তাই তো? 5টা কমলা লেবু লাভ করছে। তাহলে সে 10-এ যদি 5 লাভ করে, 10টা কমলা লেবু যদি 5টা লেবু লাভ করে, 10-এ যদি সে 5 লাভ করে, তাহলে 100তে কত? শতকরা বার করতে বলেছে, তাহলে 100তে কত? বোঝা গেল? এই শূন্য কাটলো, 5 দুগুণে 5 10-এ 50%। আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অঙ্ক কিছু আছে? কতক্ষণ লাগবে এটা? কতক্ষণ লাগবে? তুমি যদি জাস্ট এইটুকু বুঝতে পারো এখানে কি বার করতে বলেছে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে আর কিছু নাই। সে কি বলছে? 10টি কমলা লেবু বিক্রয় মূল্য যদি 15টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা কত লাভ হবে সেটা বার করতে বলেছে। তাহলে 15টি লেবু যদি 10 টাকায় কিনে আনে বাজার থেকে, দিয়ে 10 টাকায় 10টি বিক্রি করছে, তার মানে কত লাভ করছে? সে 5টা লাভ করছে, তাই তো? 5টা লাভ করছে, তাহলে 10-এ যদি 5টা লাভ করে, তাহলে 100তে কত? শতকরায়। বোঝা গেল? 50%। তাহলে এই ছিল আমাদের অঙ্ক ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা জানালে আমার উৎসাহ বাড়লে আরও ভালো লাগে, তাই তো? আর তোমার যে বন্ধুরা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, এরা যারা জাস্ট কুমার স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, তারা তো এগুলো আগে থেকেই জেনে যায়, বা এগুলো তাদের ভালো লাগবে না জানি। আর যারা বুঝতে পারছো, আশা করি যারা অঙ্কগুলো একটু হলেও বুঝতে পারছো, যাদের মনে হচ্ছে না যে ক্লাসগুলো দেখে কোনো ক্ষতি হচ্ছে না, কিছুটা শিখছি শর্টকাট নিয়মে, তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। বোঝা গেল? তোমরা যে কজন দেখছো আমি সেই কজনকেই চাই, আর কাউকে চাই না। তোমরা ওই কজন মন দিয়ে বুঝো, ওটাই হলো বড় কথা। বুঝতে পারলে? তা চলো, আজকে তাহলে এখানেই থাকলো। ওকে, আজকে ক্লাস দিতে লেট হয়ে গেল একটু প্রবলেমের জন্য, ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো।